আজকের গল্প অলিখিত অধ্যায়। শরৎকাল, বিকালটা কিছুটা মেঘলা। দক্ষিণ কলকাতার একটি পুরনো লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। নামটা সাহিত্য সাধনা পাঠাগার। অদ্ভুত এক টান অনুভব করে সে এখানে চলে এসেছে, মূলত রিসার্চের জন্য, কিন্তু ঠিক কিসের জন্য সে নিজেও জানে না। দরজা ধাক্কা দিতে কড়কড়ে আওয়াজে খুলে গেল। ভেতরে আলো কম, ধুলোর গন্ধ ভরা। এক কোণে বসে আছে প্রায় 80 বছরের এক বৃদ্ধ। চোখে মোটা চশমা, কাঁধে ধুলো জমে থাকা একটা শাল। কি চাই? বৃদ্ধের প্রশ্ন। আমি কিছু পুরনো বাংলা সাহিত্যের বই খুঁজছি, বিশেষত যেগুলো অপ্রকাশিত ছিল। কোনো অলিখিত বা রহস্যজনক বই যদি থাকে। বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে থাকলো অর্ণবের দিকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। তুমি কি অলিখিত অধ্যায় এর কথা শুনেছ? অর্ণব অবাক। না। এটা কি কোনো বই? হ্যাঁ, লেখকের নাম জানা যায় না, বইটা খুঁজে পাওয়া যায় না সাধারণত, কিন্তু কেউ যদি ওর টান অনুভব করে তখনই কেবল এটা খুঁজে পায়। তুমি মনে হয় সেই একজন। বৃদ্ধ একচোট হাসল, যেন একটা গোপন কথা বলে ফেলেছে। সেই বই। লাইব্রেরির অন্ধকারে গোদাম ঘর থেকে বৃদ্ধ একটা কাঠের বক্স নিয়ে এলো, ধুলোর চাদরে মোড়া। খুলতেই অর্ণব দেখতে পেল একটা পাতলা মোটা কাগজের বই। কোনো প্রচ্ছদ নেই, ওপরের দিকে শুধু হাতের লেখা অলিখিত অধ্যায়। তুমি পড়তে পারো? বৃদ্ধ বলল, কিন্তু একা। আর পড়া শেষ হওয়ার পর বইটা আবার ফিরিয়ে দিতে হবে। অর্ণব হাসল। এত কিছু? এটা তো গল্পের মতোই শোনাচ্ছে। এই বই বাস্তব বাবু। বৃদ্ধের গলায় কেঁপে উঠল। রাতে নিজের ফ্ল্যাটে ফিরে বইটা খুলল অর্ণব। পাতার পর পাতা এক অজানা গ্রামের গল্প, যেখানে প্রতি পূর্ণিমার রাতে কেউ একজন নিখোঁজ হয়। গ্রামের মানুষ বিশ্বাস করে এটা ছায়া মানবের কাজ। সে অন্ধকার থেকে বেরিয়ে আসে, আর সে তাকে দেখে, সে আর ফিরে আসে না। অর্ণব অবাক হয়ে লক্ষ্য করল, গ্রামের বর্ণনা তারাই গ্রামের মতো। শান্তিপুর, যেখানে সে ছোটবেলা কেটেছে, যেখানে সত্যি একবার পূর্ণিমার রাতে তার এক বন্ধুকে হারিয়ে ফেলেছিল তপন। কেউ খুঁজে পায়নি, কিন্তু তখন অর্ণব বাচ্চা ছিল, অনেক কিছু ভুলে গেছে, কিন্তু সেই বইয়ের বর্ণনা যেন ঠিক সেই স্মৃতি ফিরিয়ে আনছে। সে অবাক হয়ে পড়তে লাগলো। প্রতিটা শব্দ যেন তার স্মৃতির সঙ্গে মিলে যাচ্ছে। এক পর্যায়ে সে এক লাইন দেখে চমকে উঠল। অর্ণব জানতো না ছায়া মানব তাকে চিহ্নিত করেছে। সে কাঁপতে কাঁপতে পিছনে ফিরে তাকালো। তার ঘরের আলো তখনও জ্বলছে, কিন্তু ছায়াটা যেন এক ঘন হয়ে উঠেছে। পরে সে লাইব্রেরির দিকে গিয়ে বইটা ফেরত দিতে চাইল, কিন্তু লাইব্রেরির দরজা তালা, পাশের দোকানদার জানলা। এই লাইব্রেরি তো 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। মিস্টার দাস তো মারা গেছেন অনেকদিন আগেই। অর্ণবের শরীর জমে গেল। তবে কাল রাতে যার সঙ্গে কথা বলল সে কি? বাড়ি ফিরে সে আবার বইটা খুলল। এবার নতুন অধ্যায় যুক্ত হয়েছে, 5ম অধ্যায়। সেখানে লেখা, অর্ণব যতই পালাতে চেয়েছিল, ছায়া তাকে ছাড়েনি, কারণ ছায়া কখনো ছাড়ে না। এটা একটা বন্ধন, যেটা তার জন্মের আগে লেখা ছিল। এই লেখার নিচে হঠাৎ একটা ছবি আঁকা, তপনের ছবি, তার পাশে অর্ণব নিজে। অর্ণব আর ঘুমাতে পারল না। ঘরের আলো নিভে যাওয়ায় মাত্রই জানলার পাশে থেকে এক ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। সে দৌড়ে দরজা খুলতে চাইল, কিন্তু দরজা যেন বন্ধ হয়ে গেল নিজে থেকেই।
ছায়ামানব তার সামনে দাঁড়ালো। মুখ নেই, কিন্তু চোখ দুটো যেন অর্ণবের বুক চিরে ফেলল। তুই পড়ছিস? এক ফিসফিসে গলা। কি পড়েছিস? অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, নিজের অধ্যায়। অর্ণব চোখ বন্ধ করলো। তারপর হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল, ছায়া মিলিয়ে গেল। পরের দিন পুলিশ অর্ণবের ঘরে ঢুকে দেখল ছেলেটা নিখোঁজ। শুধু একটা পুরনো বই টেবিলে পড়ে আছে। বইটার নাম অলিখিত অধ্যায়। তাকে নতুন কিছু লাইন যুক্ত হয়েছে। এই গল্পের লেখক অর্ণব। সে নিজের কাহিনী নিজেই লিখেছে। ছায়ার হাত ধরে এখন সে সেই গল্পের মধ্যে। তার পরবর্তী পাঠক তুই। কে জানে কখন শুরু করবি তোর অধ্যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।